মাসির বাড়ি। হ্যাঁ, মাসির বাড়ির ব্যাপারটা, প্রথম কথাটা হচ্ছে যে তিনি মাসির বাড়িতেই যান, মাসির বাড়িতেই যান, অন্য কোথাও তিনি যান না। তো এইবারে হচ্ছে মাসিটিকে, মাসিটির নাম হচ্ছে গুন্ডিচা। হ্যাঁ, গুন্ডিচা মাসি, গুন্ডিচা ওড়িয়া নাম। আচ্ছা। তো এটা হচ্ছে একটি পৌরাণিক যে উপকথাগুলো রয়েছে, সেখানে জানা যায় যে মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন তিনি পুরীর জগন্নাথের মন্দির নির্মাণ করেছিলেন এবং তার রানীর নাম ছিল গুন্ডিচা। তো তার ভক্তিতে তুষ্ট হয়ে জগন্নাথ দেব রাজা এবং তার স্ত্রী গুন্ডিচা মহারানীকে তিনি দিব্য দর্শন দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি কি চাও বৎস। তো রাজা তখন ইন্দ্রদ্যুম্ন একটু আশ্চর্য চাহিদা চাইলেন। তা কি সেই চাহিদা? না, আপনি আমায় আশীর্বাদ করুন প্রভু, আমার যেন কোনোদিন সন্তানাদি না হয়। না হয়? না হয়, ইয়েস। হ্যাঁ, তো এটা খুব আশ্চর্য ঘটনা, একদম মানে নড়ে যাওয়ার মতো ঘটনা। তা জগন্নাথ আশ্চর্য হয়ে গেলেন, বললেন তুমি কেন এরকম বরদান চাইছো বৎস? তখন রাজা ইন্দ্রদ্যুম্ন তাকে তখন বললেন যে প্রভু, আমি কখনো চাই না যে আমার পুত্র বা প্রপৌত্র তারা কোনোদিন অহংকার করে বা কিঞ্চিত গর্বের সঙ্গে উচ্চারণ করে যে আমার পিতা বা আমার পিতামহ কি আমার প্রপিতামহ বংশ পরম্পরা যে এই মন্দিরটা আমাদের। সেই কারণে আমি বংশধর চাই না এবং এই মন্দির আমি আপনার জন্য নির্মাণ করেছি এবং এই মন্দির আপনারই, অন্য কারণ নয়। কিন্তু জগন্নাথ তখন দেখলেন তার পাশে দাঁড়িয়ে, রাজার পাশে দাঁড়িয়ে রানী গুন্ডিচা কাঁদছেন। তখন তিনি বললেন যে তুমি কেন কাঁদছো? বলে উনি তো ওনার মানে যেটা অভিপ্সা যেটা ছিল সেটা তো উনি পেয়ে গেলেন, ওনার প্রার্থিত বর। কিন্তু প্রভু, আমি তো নারী, সন্তান কামনা সব নারীর মধ্যে থাকে, তো আমি তো আমার সারা জীবন বঞ্চিত হব। তুমি কেন বঞ্চিত হবে? আজ থেকে আমি তোমার ছেলে। আমার প্রথম মা মাতা দেবকী, দ্বিতীয় মা মাতা যশোদা, তৃতীয় মা মহারানী গুন্ডিচা। তো গুন্ডিচার যে বাড়ি সেটিকেই জগন্নাথের মায়ের বাড়ি বলে মনে করা হয়। হ্যাঁ হ্যাঁ, এবং সারা পৃথিবী ওই মানে দুজন মা, তারপরে আবার একজন মা, তাকে ওই মাসির বাড়ি, মাসিমার বাড়ি বলে সারা পৃথিবী তাকে জানে। গুন্ডিচা নামে তো একটা মন্দিরও আছে। ওই মন্দিরটাই হচ্ছে গুন্ডিচা রানীর বাড়ি, সেখানেই জগন্নাথ যান, মানে ওটাই তার মাসির বাড়ি। সারা পৃথিবী তাকে, জগন্নাথের মাকে মাসি বলে তারা জানে। চমৎকার। এই ধরনের গল্প হলে এমনিও দর্শকরা ভারী খুশি হবেন, কারণ আনকমন মেটেরিয়ালস। মানে আমাদের সনাতন ধর্মে প্রসুন্দা প্রচুর এরকম গাথা, লোকগাথা, অলৌকিক কাহিনী কিছু রয়েছে।